ঠিক বলেছে? আচ্ছা আমি যদি বলি ওটাকে ভেঙে HIS হিজ মানে তাহার, STORY স্টোরি, স্টোরি মানে গল্প, আমি ঠিক বলবো? হিস্টোরি মানে তাহার গল্প, সেই আগেকার মানুষের গল্প। আর বাংলায় কি? বাংলায় ইতিহাস। ওই কথাটাকে ভাঙলে পাওয়া যায় ইতি হ আস। এইরকমই ছিল। কিরকম ছিল জানো? তোমরা কোন চ্যাপ্টার করছিলে বলো? কোন চ্যাপ্টার বলো? সাম্রাজ্য। কোথাকার সাম্রাজ্য? মৌর্য সাম্রাজ্য। তারা কি ময়ূর পুষত তাই মৌর্য? সেই সময় কি চুরি করলে হাত পা কেটে দেওয়া হতো? হাত পা কেটে দেওয়া হতো না? কড়া শাসন ব্যবস্থা ছিল না চন্দ্রগুপ্ত মৌর্যের? হ্যাঁ। আর কি ছিল? তো সেই সময়কে ভারতের এত স্বর্ণযুগ বলা হয় কেন? আমাদের যখন ইতিহাস করতে হবে তখন মনে রাখতে হবে যে ইতিহাস মানে কিন্তু কতগুলো রাজা রাজার ইতিহাস নয়। ইতিহাস হচ্ছে আসলে সাধারণ মানুষের ইতিহাস। তোমরা তো তোমাদের স্কুলে রবীন্দ্রনাথের সোনার মূর্তি আছে না? আছে? ওরা কাজ করে, হ্যাঁ, ওরা চিরকাল চারে দাঁড় ধরে থাকে হাল, হ্যাঁ, তারপরে বলছে শত শত সাম্রাজ্য ভেঙে পড়ে কিন্তু ওরা ঠিক ওরাই কাজ করে, এইরকম ভাবে উনি বলছেন। আর তিনি সোভিয়েত রাশিয়ায় গেছিলেন, সেখানে আইনস্টাইনের একটি কন্যা তাদের সাথে গেছিল, তাদের টিমের সাথে। সেখানে তিনি একটা পালাবদল দেখেছিলেন, একটা সাম্রাজ্যের বদলে আর একটা বিপ্লবীরা 1917 সালে সেখানে পাল্টে দিয়েছিল। তোমাদের মেদিনীপুরে কি ইতিহাসে কোনো অবদান আছে? শহীদ ক্ষুদিরামের নাম শুনেছো? কোন জেলায় বাড়ি? মেদিনীপুরের কোথায়? কোন মহকুমা? ঘাটাল। ঘাটালের কোথায়? মহুবনী। রেনেসাঁর কোন মানুষ ছিলেন যিনি মেয়েদের শিক্ষার জন্য কাজ করেছিলেন? মেদিনীপুরে কেউ ছিল? প্রত্যেকটা স্কুলে তার মূর্তি দেখা যায়। লোকটা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। কোথায় বাড়ি? মেদিনীপুরে। মেদিনীপুরের কোথায়? পায়ে হেঁটে কলকাতা গেছিল বাবার সঙ্গে? তাহলে তখনকার দিনে মানুষের গাড়ি ঘোড়া ছিল তো? পালকি চলে যেতে পেত? এই হচ্ছে ইতিহাস। ইতি হ আস। এই রকমই ছিল মানুষ, এরকম ছিল। হেঁটে হেঁটে যেতে হতো, ঠিক ঠিক খাবার পেত না। বাড়িতে রান্না হয়েছে, রান্নায় একটা তেলাপোকা আরশোলা পড়ে গেছে, ওটাকে লুকিয়ে নিয়েছে যাতে অন্যরা জানতে না পারে। তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে, আবার খাবার জোগাড় হবে না। অনেক মানুষ আজও ঠিক মতো খেতে পায় না। তাই সরকার তোমাদের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছে। তোমরা সবাই মিড ডে মিল খাও তো? কে কে খাও না হাত তোলো। একজন দুজন তো খাও না, শিওর। হেড স্যারের কাছে জিজ্ঞেস করলে জানতে পারো। সবাই আজ থেকে খাবে তো? কেন খাও? কেন খেলে কি হয়? খেলে তবে আমরা এনার্জি পাই। গাড়িতে তেল দিলে তবে গাড়ি চলে? তেমনি শরীরে খাবার দিতে হয়। আমাদের সরকার কেন দিচ্ছে জানো? যাতে প্রত্যেকটি ছেলে মেয়ে যার বাড়িতে সেরকম রান্না হয় না সেও যাতে খেতে পায়। কালকে কি রান্না হয়েছিল? আজকে কি হবে? সোয়াবিন। দারুণ জিনিস। সবাই খাবে তো? ধন্যবাদ, ভালো থেকো। ওদের সাথে আমরা ছবি তুলে দাও। এখানটা আমি দাঁড়াচ্ছি, তোমরা বসো।